না মা, আলো ওদের দুজনকে ফাঁসায়নি। পুলিশ অ্যারেস্ট করেছে কারণ পুলিশ যথেষ্ট প্রমাণ পেয়েছে তাই। মা তুমি আলো আমাদের বাড়ির জন্য কি কি করেছে সব ভুলে গেলে? আলো আমাদের বাড়ি নিলাম হওয়া থেকে বাঁচিয়েছে। হ্যাঁ মা, ক্যান্সারের ওষুধের ফর্মুলার প্রজেক্ট আমরা ব্যাংকে জমা দিয়ে লোন করে তবেই বাড়ি ছাড়িয়েছি। তুমি সব ভুলে গেলে মা? চুপ করো অমিত, যা বোঝো না তার নিয়ে কথা বলো না। বাবা আমি সবই বুঝি, তুমি হয়তো একটা জিনিস ভুলে যাচ্ছ। তোমার একটা ভুলের জন্য আমি আমার ডাক্তারি লাইসেন্স হারিয়েছি আর ফেউ ফেউ করে রাস্তায় ঘুরে বেরিয়েছি এতদিন। চিন্তা করো না অমিত, আমি মেডিকেল বোর্ডের সাথে কথা বলেছি। খুব শিগগিরই তুমি তোমার ডাক্তারির লাইসেন্স আবার ফিরে পাবে, তারপর আবার জমিয়ে ডাক্তারি প্র্যাকটিস করবে। তীর্থঙ্কর সেনগুপ্ত ভুল কথা বলেন অমিত। সেই সঙ্গে আমি তোমাদের সবাইকে একটা কথা জানাতে চাই, চিন্তা করো না, আবার আগের মতন তোমাদের সবাইকে আমি খুব খুশিতে আনন্দে রাখবো, কারুর কোনো অভাব রাখবো না। আমি আমার বাড়ি পরিবার আবার আগের মতন করে নিজের মতন করে চালনা করব। কিন্তু আলো, তুমি কোনো দায়িত্ব পাবে না। তোমার মায়ের অর্ডার মতন তুমি আকাশের ধারে কাছেও যাবে না। খবরদার। আর তাছাড়া যে স্বামী তার স্ত্রীকে স্বীকারই করে না, কোন অধিকারে সে এ বাড়িতে থাকবে বলতে পারো আমাকে? আর ছায়া তোমাকেও বলছি, তুমি তো বাবানের সঙ্গে বিয়েটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছো, ডিভোর্স চাইছো। তার মানে তোমরা দুই বোনই আর এ বাড়ির বউ নও, হ্যাঁ? এ বাড়িতে থাকবে কেন তাহলে? আমি তো যখন ইচ্ছে তোমাদেরকে এই বাড়ি থেকে বার করে দিতে পারি। বাবা, খবরদার, বাবা বলে আমাকে ডাকবে না আলো। যেটা বলে দিলাম সেটাই ফাইনাল। এই বাড়ি থেকে তোমরা দুই বোনই বেরিয়ে যাবে। দিদি ভাই বরণ ডালা। হ্যাঁ দে। বাসন্তী, যা একটু কফি করে নিয়ে। হ্যাঁ যাচ্ছে। শোনো, তুমি কিন্তু সবার আগে ফ্রেশ হবে। এসব দাড়ি গোপ শেপ হয়ে একদম আগের মতন হবে, তোমাকে এভাবে আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তুমি যাতে খুশি হও, এবারের অন্য লোকেরা যাতে খুশি হয়, এবার থেকে তাই আমি করব নন্দা। তবে যাই করি না কেন, আলো ছায়া কি আদৌ আমার ওপর খুশি হবে? এই দেখো না, আমি যে এতদিন বাদে বাড়ি ফিরেছি, ওরা কিন্তু আদৌ খুশি হয়নি। কি আলো, তাই না? কি হলো আলো,
চুপ করে রইলে যে? বেশ, এখন থেকে চুপ করে থাকার অভ্যেসটাই তৈরি করো, তাহলে কিন্তু খুব অসুবিধে আছে। আর আমি যখন একবার এ বাড়িতে ফিরে এসেছি, তখন যা বলার এবার থেকে আমি বলবো। আমি এখন এ বাড়ির রাজা। এই সেনগুপ্ত ভিলার রাজা তীর্থঙ্কর সেনগুপ্ত আদেশ করছে, আলো ছায়াকে এ বাড়ি থেকে বের করে দেয়া হোক। বাবা, তুমি যে এত বড় একটা চাল চালবে আমি সত্যিই বুঝিনি। তুমি আমাকে চাপে রাখার জন্য অনিকেতের ওপর সব দোষ চাপিয়ে বাবাকে ছাড়িয়ে আনলে। না বাবা, আমি তোমাকে জিততে দেব না, কিছুতেই জিততে দেব না। আমিও উল্টে চাল চালবো। আমাকে বাড়ি থেকে বের করে তুমি পরিবারটাকে নতুন করে ধ্বংস করবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। কি হলো আলো? চুপ করে দাঁড়িয়ে রইলে যে? প্যাকিং শুরু করে দাও। তোমাকে তো এবার এ বাড়ি থেকে চলে যেতে হবে। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার পায়ে পড়ছি বাবা। আসলে তখন আপনার বিরুদ্ধে আমি অনেকগুলো প্রমাণ পেয়েছিলাম, তার জন্যই আমি আপনাকে দোষী মনে করেছিলাম। কিন্তু বাবা, এখন তো আপনি সংশোধনাগার থেকে শাস্তি পেয়ে ফিরে এসেছেন। এখন আর আমি আপনাকে দোষী মনে করব না। বাবা, বাবা দোহাই আপনার, আমাকে এই বাড়িতে থাকতে দিন। এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবেন না। নন্দা, কি করব? ঠিক আছে, ওকে আগে কথা দিতে হবে যে ও আকাশ আসলে ওর সামনে যাবে না, আকাশকে ওর মুখও দেখাবে না। মানে জোর করে আকাশে কিছু মনে করানোর চেষ্টা করা যাবে না। না মা, ওকে জোর করা হবে না, কিন্তু দেখবেন ওর একদিন সব মনে পড়ে যাবে। আকাশের তো শর্ট টার্ম মেমোরি লস হয়েছে, ও সাময়িকভাবে সব ভুলে গেছে। ওর একদিন ঠিক সব মনে পড়বে। একটু মনে করানোর চেষ্টা করলেই আকাশ তার সব কিছু মনে পড়ে যাবে, আর এটাই আমি বিশ্বাস করি। ওই ওই চেষ্টা করানোটাতেই তো আমার আপত্তি। জোর করে ওকে চেষ্টা করে আমার ছেলেটাকে আর নতুন করে অসুস্থ করা যাবে না। করব না মা, জোর করে মনে করানোর চেষ্টা করব না। কিন্তু মা দেখবেন, জোর করে মনে না করালেও আকাশের একদিন ঠিক সব মনে পড়বে। কারণ কারণ আমি এই পরিবারের জন্য কি কি করেছি সেটা আপনারা সবাই ভুলে গেলেও আকাশ কোনোদিন ভুলে যাবে না। ওর একদিন ঠিক সব মনে পড়বে। সে যখন মনে পড়বে নিশ্চয়ই পড়বে। কিন্তু বাবা, আমি এই বাড়ি ছেড়েও চলে যাব না। গাজওয়ারি নাকি? গাজোয়ারি নয় বাবা, অধিকারের লড়াই। তুমি কি ভেবেছ আমাকে আর ছায়াকে এই বাড়ি থেকে তাড়িয়ে এই বাড়ির ভালো মানুষগুলোকে নিজের গ্রিপে নিয়ে ক্ষতি করবে? ব্রেন ওয়াশ করবে? সেটা তুমি করতে পারবে না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমিও দেখি তুমি কিভাবে তাড়াও আমাকে। এই আমি বসলাম, আমার স্বামী এই মুহূর্তে বাড়িতে নেই। আমার স্বামী আগে বাড়ি ফিরুক, যদি সে ফিরে বলে যে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তবেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব।
তার আগে আমি এক পাও নড়ব না। মা, এই আকাশের কথাই শেষ কথা? আমাদের কথার কোনো দাম নেই তোমার কাছে? ন্যায্য কথা বললে ঠিক দাম দিতাম মা। আবার মুখে মুখে কথা বলছো? হ্যাঁ, আজকে আমি 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 নিজেই তোমাকে বলছি, আকাশ তো এখন তোমাকে চিনতে পারছে না। তা একটা অচেনা মানুষের সাথে আমার আকাশ কিছুতেই দেখবে ঘরে থাকবে না। ও নিজেই তোমাকে বাড়ি থেকে বের করে দেবে, দেখে নিও। ঠিক আছে, দেখবো, আমিও দেখবো। হ্যালো, চিন্তা করো না বর্তা ভাই, কেউ আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবে না। যে যত বড়ই চাল চালুক না কেন, আমি উল্টো চাল চেলে তাকে টক্কর দেব। এবার শুরু হলো হাড্ডাহাড্ডি লড়াই। আর বাবা, তোমার সাথে এবার থেকে আমার ওপেনলি হাড্ডাহাড্ডি লড়াই শুরু হলো। এটা আমার চ্যালেঞ্জ। এবার জিততে পারলে জিতে দেখাও। আপনি বুঝতে পারছেন না আপনার জন্য আমার কতটা টেনশন হচ্ছে। আপনার কিসের এত টেনশন দীপজয়? টেনশন হবে না ছায়া, আপনি ওই বাড়িতে রয়েছেন আর ওই বাড়িতে বাবান রয়েছে। আর বাবানের আপনার উপর যা রাগ, ও আপনার আপনার ক্ষতি করে দিতে পারে ছায়া। না দীপজয়, বাবান আমার যা ক্ষতি করার অলরেডি সেটা করে দিয়েছে। আমার তো টেনশন অন্য জায়গায়। আমি তো ভাবছি আপনার কথা, আপনার না বাবান কোনো ক্ষতি করে দেয়। না ছায়া, আমার আমার কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না আমাকে নিয়ে। তবে ছায়া, আমার মনে হয় কি আপনার এখন ওই বাড়িতে না থেকে শ্রীরামপুরে চলে যাওয়ার দরকার। সেটা কি করে হয় দীপজয়, সেটা কি করে হয় আপনি আমাকে বলুন। আমি আলোকে এখানে একা রেখে কি করে শ্রীরামপুর চলে যেতে পারি? তাছাড়া আকাশদার এখন এই অবস্থা, আকাশদা এত অসুস্থ যে আলোকে চিনতেই পারছে না। এর মধ্যে আমি কি করে একা আলোকে রেখে চলে যেতে পারি আপনি বলুন তো। হ্যাঁ, সেটাও ঠিক। তবে ছায়া, আমার কিন্তু আপনাকে নিয়ে ভয় হচ্ছে ছায়া। আর ওই বাবান না আপনাকে কখনো ডিভোর্স দেবে না। আমি সেটা জানি। আলো আমাকে সেটা বলেছে যে এই বাড়ির পরিস্থিতি আর আগের মতো নেই। এই বাড়িতে এখন অনেক ঝামেলা। ছায়া, কার সাথে কথা বলছিস? এই তো দীপজয়ের সাথে। শুনুন না দীপজয়, বলছি যে আপনি একটু আলোর সাথে কথা বলেন তো। নে, কথা বল। হ্যাঁ দীপজয়, বলুন। হ্যাঁ আলো, হ্যাঁ আমি বলছিলাম যে ছায়ার এখন ওই বাড়িতে না থেকে শ্রীরামপুরে চলে যাওয়াটাই ভালো। মানে আপনাদের যদি কোনো অসুবিধা থাকে, আমি না হয় ছায়াকে গিয়ে শ্রীরামপুরে পৌঁছে দিয়ে আসতে পারি। না না, একদম না দীপজয়, একদম নয়। আপনার এখানে আসার কোনো দরকারই নেই। যদি বাবান আপনার কোনো ক্ষতি করে দেয় তাহলে কি হবে বলুন তো? দেখুন, বাবান কিন্তু এত সহজে ছায়াকে মুক্তি দেবে না। তা বললেই তো আর হলো না। কিন্তু যতক্ষণ না ডিভোর্সটা হচ্ছে, আমরা তো কিছুই করতে পারছি না। আমি শিওর একবার যদি কেসটা কোর্টে ওঠে তাহলে ছায়ার ফেভারেই থাকবে। কিন্তু কিন্তু আমি কোনো ফাঁক রাখতে চাইছি না। যদি বাবান কোনোভাবে নিজের ফেভারে নিয়ে নেয় কেসটা, তখন কি হবে? তাই বলছি, কটা দিন আপনি একটু সাবধানে থাকুন, সতর্ক থাকুন। যদি জ্যাঠাইমা আপনার বিপদের কোনো আঁচ পান, তাহলে কিন্তু আপনারা ছায়ার মেলামেশাটা বন্ধ করে দিতে পারে। হয়তো আপনাদের বিয়েতে মত দিতে চাইবেন না। কিন্তু আলো, তাহলে আমি কি করব এখন? আমি তো বলছি, আপনাকে খুব সাবধানে থাকতে হবে, খুব ধীর স্থির থাকতে হবে। এই মুহূর্তে আপনার আর ছায়ার একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হলো ছায়ার আগামী ফ্যাশন শো। দেখুন, বুঝতেই তো পারছেন আকাশের অসুস্থতা নিয়ে আমি কতটা ব্যস্ত।
বুঝতেই তো পারছেন যে আকাশের এই অসুস্থতার সুযোগ নিয়ে বাড়ির কিছু লোক আমার ক্ষতি করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আমাকেও তো খুব সজাগ থাকতে হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তাই আমি আপনাকে বলছি যে আমি না সবসময় ছায়ার পাশে থাকতে পারবো না। এই ছায়ার ফ্যাশন শোতেও আমি ভালোভাবে ইনভলভ হতে পারবো না। সেক্ষেত্রে আপনাকেই ছায়ার পাশে থাকতে হবে। এত বড় একটা ফ্যাশন শো ছায়া প্রথমবার করছে। বাবান যদি সেটা জানতে পারে তাহলে তো বানচাল করে দেওয়ার চেষ্টা করবে। তাই আমাদের যা করার খুব সাবধানে করতে হবে, সবটা খুব ভালোভাবে অ্যারেঞ্জ করতে হবে, খুব সতর্ক হয়ে করতে হবে, যাতে বাবান কিচ্ছু জানতে না পারে, আর জানতে পারলেও বানচাল না করতে পারে। কিচ্ছু হবে না আলো, আপনি একদম টেনশন করবেন না। আমি বাবানকে ভয় পাই না। আমি জানি দীপজয়, আমি জানি আপনি বাইরে থেকে নরম স্বভাবের হলেও ভেতর থেকে আপনি ততটাই দৃঢ়। আপনি একমাত্র ছায়াকে সামলাতে পারবেন। হ্যাঁ আলো, গোটা দুনিয়া যদি অন্যদিকে চলে যায় আমি কিন্তু ছায়ার পাশেই দাঁড়িয়ে থাকবো। আমি জানি দীপজয়, আপনার উপর আমার অগাধ বিশ্বাস ভরসা আছে। ছায়াও কিন্তু আপনাকে খুব বিশ্বাস করে। তার জন্যই ওর জীবনের প্রথম ফ্যাশন শো এর ব্যাপারে আপনি জানতে পারলেন। যাকে পুরো প্ল্যানিংটা কিন্তু আমাদের খুব সাবধানে করতে হবে, কেউ যাতে কিচ্ছু না জানতে পারে। তাই হবে, তাই হবে আলো। ঠিক আছে, রাখছি। আচ্ছা আলো, আমরা আর কতদিন এরম ভয় ভয় থাকবো? আমরা বাবানকে ভয় পেয়ে আর কতদিন বাঁচবো বল? দেখ ছায়া, এটাকে ভয় ভয়ে বেঁচে থাকা বলে না, এটাকে সাবধানে বেঁচে থাকা বলে। আর বাবানকে যতদিন না আমরা হারাতে পারছি ততদিন আমাদের এভাবেই চলতে হবে। তুই সেটা ঠিকই বলছিস, কিন্তু বাবানকে হারানোটা এত সহজ হবে না। আলো, তুই দেখলি না বাবান কিভাবে তোর শ্বশুর মশাইকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো? এখন ওরা জোট বেঁধে তোর ক্ষতি করার চেষ্টা করবে আলো। এমনকি আকাশ দাকেও তোর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। পারবে না রে, আকাশের সাথে আমার আত্মার টান, কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুই তো আমার আকাশ তার সবার কথা ভাবছিস, আর তোর নিজের কথা? তুই তোর নিজের কথা একবার ভেবেছিস? ওরা যদি তোর ক্ষতি করে আলো, আমি কি করব? আমি কি করে বাঁচাবো তোকে বলতো? ওই তীর্থঙ্কর সেনগুপ্ত আর বাবানের একমাত্র শত্রু এখন তুই। ওরা তোর ক্ষতি করবার জন্য যা কিছু করতে পারে আলো। তোর কি মনে হয় ওরা তোকে শান্তিতে থাকতে দেবে? দেবে না আলো, ওরা কিছুতেই তোকে তিষ্ঠতে দেবে না। কিচ্ছু হবে না, কেউ আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবে না। তুই চিন্তা করিস না, আমি বাবানের বিরুদ্ধে ঠিক প্রমাণ জোগাড় করে ফেলবো। আর কত প্রমাণ জোগাড় করবি তুই? আর কত প্রমাণ জোগাড় করবি তুই? বারবার প্রমাণ জোগাড় করেছিস, বাবান বারবার সেগুলোকে লোপাট করেছে। বারবার মিথ্যে সাক্ষী নিয়ে এসে ও নিজেকে নির্দোষ প্রমাণ করেছে আলো। কিন্তু এবারে আর পারবে না ছায়া, দেখিস এবারে আর পারবে না। আমি তো চাই বাবান আবার কোনো একটা ক্রাইম করুক, ওকে যদি একবার হাতে নাতে ধরতে পারি। কিন্তু আলো, এটা তুই করবি কি করে? ভাবতে দে, কিছু না কিছু তো একটা করতেই হবে। তবে তবে তুই খুব সাবধানে থাকবি, বাবান তোর না কোনো ক্ষতি করে দেয়। তুই এইসব ভাবা বন্ধ কর না। তুই দীপজয়ের সঙ্গে তোর আগামী ফ্যাশন শোটা নিয়ে ভাব, সেটার প্ল্যানিং কর। তুই কেন বুঝতে পারছিস না আলো? তোর কি মনে হচ্ছে যে বাবান আমাকে শান্তিতে থাকতে দেবে, আমাকে মুক্তি দেবে, এত সহজে আমাকে ছেড়ে দেবে? না আলো, আমাকে ছাড়বে না, ও আমাকে এত সহজে মুক্তি দেবে না, কিছুতেই দেবে না। একদম ঠিক কথা। তুমি কিন্তু আমাকে একদম ঠিক চিনেছো ছায়ারেন। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এখন না একটা ট্রেন্ড খুব শুরু হয়েছে, বারবার বিয়ে করা, তাই না ছোট বৌদি ভাই?
আমি জানো তো আবার এই মতে একদম পক্ষপাতী। বিয়ে একবার হবে আর সারা জীবন তার সাথেই থাকা। আমি কিন্তু সেরকম মানুষ পেয়ে গেছি, মানে আমার বউ কিন্তু আমি পেয়ে গেছি। আমার বউ হলো ছায়া, আর আমি আমার ছায়ার সাথে সারা জীবন সুখে থাকবো, তাই না ছায়া? শাট আপ, জাস্ট শাট আপ। তুমি নিজের মুখটা বন্ধ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই চুপ চুপ। আমি এবার আমার বড় শালিকা ঘর থেকে বেরিয়ে গেলে আমি দরজাটা বন্ধ করবো। তুমি এই ঘরে কি করতে এসেছো বাবান? দেখেছো ছায়া, তোমার দিদিকে এরকম বোকা বোকা প্রশ্ন। আচ্ছা, স্বামী স্ত্রী তো এক ঘরেই থাকবে, তাই না? আমি তোমার স্ত্রীর ঘরে এসেছি, এটাই তো নিয়ম। এই দেখো দেখো, আমি বালিশ নিয়ে এসেছি। ব্ল্যাঙ্কেটটা আনিনি তার কারণ ছায়ার তো একটা ব্ল্যাঙ্কেট রয়েছেই, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে ব্ল্যাঙ্কেটটা শেয়ার করে নেবো। বেরিয়ে যাও, তুমি এক্ষুনি ছায়ার ঘর থেকে বেরিয়ে যাও। আমি কেন বেরিয়ে যাব? বেরিয়ে তো তুমি যাবে। আমি আমার স্ত্রীর সাথে এক ঘরে থাকবো। সবাইকে জিজ্ঞেস করে দেখো তো, সবাই একই কথা বলবে। সবাই আমাকে আমার স্ত্রীর সাথে এক ঘরে থাকার পারমিশন দেবে। কখনো না, কোনোদিনও না। আমি তোমার সাথে এক ঘরে কিছুতেই থাকবো না বাবা।